হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর এসপিএম ইংলিশ ক্লাস। অ্যাজ ইউজুয়াল আমি আজকের মোট 4টে সেন্টেন্স রেখেছি। একটু অন্যরকম আমি টপিক এনেছি। আমি আগে বলবো না যে কি টপিক রেখেছি, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে আমরা এই 4টে সেন্টেন্স দিয়ে আরও কত রকম সেন্টেন্স মেক করতে পারবো আমরা আজকের দেখবো। 4টে সেন্টেন্স প্রায় একটু একই। দেখো, তার ইংরেজি শেখা উচিত, ইংরেজি শেখা উচিত, আমরা ইংরেজি শিখব, ইংরেজি শেখা হবে। ওকে, সো আমরা উচিত অর্থে কি ব্যবহার করি? উচিত বলতে আমরা শুড ব্যবহার করি, SHOULD। শুড মানে উচিত। তার উচিত, তাহলে আমি বলবো হি বা শি, হি শুড বা শি শুড। তার উচিত কি করা? শুডের পরে সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ওকে, শুড কি করা উচিত, উচিতের সঙ্গে কি অ্যাড আছে দেখো, শেখা উচিত। তাহলে আমরা এখানে লিখব LEARN, লার্ন, শেখা। আর লার্নের 3টে ফর্ম, লার্ন, লার্নড, লার্নড। আমরা দেখো এইটা বসিয়েছি, অর্থাৎ শুডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। আমি টপিকগুলো যেভাবে এক্সপ্লেন করি হয়তো একটু সময় লাগে, তবে এই টপিকগুলো আমি মনে করি যে যারা একেবারে কিচ্ছু জানে না, যারা ইংরেজিতে ভয় পায়, তাদের জন্য খুব ইজি হবে। তার জন্য আমি প্রত্যেকটা টপিক এইভাবে ধরে ধরে একটু সময় যদিও লাগে তবু আমি এক্সপ্লেন করি। আর এইভাবে আমি এক্সপ্লেন করব প্রত্যেকেরই জন্য। হি শুড লার্ন, কি শেখা উচিত? অবজেক্ট বসাও, ইংলিশ, ENGLISH, ফুল স্টপ। হি শুড লার্ন ইংলিশ বা শি শুড লার্ন ইংলিশ, তার ইংরেজি শেখা উচিত। এখানে দেখো ইংরেজি শেখা উচিত, ইংরেজি শেখা উচিত। আমি বলবো না তার শেখা উচিত, আমার শেখা উচিত, আমাদের শেখা, তাদের, তোমাদের, কারা শিখবে বা কাদের উচিত। আমি কিন্তু এখানে সাবজেক্ট কিচ্ছু বলিনি, কোনো কর্তা রাখিনি, অর্থাৎ যে কাজটা করছে আর কি তাকে আমি রাখিনি। কিন্তু এখানে ছিল উচিতটা কার? তার। কিন্তু এখানে এইরকম কোনো ব্যক্তিবাচক, যে ব্যক্তি বা যে কর্তা যে কাজটা করবে সে তাকে আমি রাখিনি, শুধু বলেছি ইংরেজি শেখা উচিত। এখানে ইংলিশটা ছিল অবজেক্ট, বলেছিলাম তো অবজেক্ট, কিন্তু এখানে অবজেক্ট আছে কিন্তু যে কাজটা করছে ইংরেজি শেখা উচিত কার, সে এখানে নেই। তখন আমরা কি লিখব? তখন উচিত অর্থে শুড ইউজ করব, একইভাবে শুড মানে উচিত। তাহলে প্রথমে কাকে বসাবো? আমরা এখানে ধরেছিলাম কার উচিত? তার। এখানে প্রশ্ন করেছিলাম কার উচিত? তার। এখানে কি উচিত? শেখা, ইংরেজি। এখানে কি দিয়ে প্রশ্ন করলে আমরা ইংরেজি পাচ্ছি। অর্থাৎ তার মানে হচ্ছে আমরা যে সেন্টেন্সে সাবজেক্ট অর্থাৎ যে কাজটা করছে সে উহ্য আছে, ওকে, আমরা তার কথা বলছি না, এই রকম সেন্টেন্সে আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে প্রথমে বসাবো। এখানে অবজেক্ট ছিল ইংলিশ, এখানে সাবজেক্ট প্রথমে বসিয়েছি ইংলিশ। এবারে শেখা ইংরেজি লার্ন। অনেকে ভাবছে হি শুড লার্ন, তার শেখা উচিত, তাহলে ইংলিশ শুড লার্ন একই হয় কি করে? না, একটু চেঞ্জ করতে হবে। শুডের পরে বিটা আমরা আনবো অবশ্যই। যখনই শুডের পরে বি দেব তখন এই ভার্বের থার্ড ফর্মটা হবে এখানে। তাহলে লার্নড, ফুল স্টপ। ইংলিশ শুড বি লার্নড। তোমার খাওয়া উচিত, তোমার ভাত খাওয়া উচিত, ইউ শুড ইট রাইস। এবার যদি এটা আমি বলি শুধু যে ভাত খাওয়া উচিত, তখন হবে রাইস শুড বি ইটেন, শুডের পরে বি এবং ইটের থার্ড ফর্ম ইটেন। ওকে, আমাদের বই পড়া উচিত, উই শুড রিড দ্য বুকস। আবার যদি বলি বই পড়া উচিত, দ্য বুকস বা দ্য বুক যদি আমি সিঙ্গুলারে রাখি, দ্য বুক শুড বি, রিডের থার্ড ফর্ম হয়ে যাবে রেড, দ্য বুক শুড বি রেড। ওকে, তাহলে আমরা শুডের পরে বি কখন দেব আর তারপরে থার্ড ফর্ম কখন দেব? যখন কোনো কাজ করা উচিত কিন্তু কে কাজটা করবে সে নেই, তখন আমরা
সেই ইংলিশ অর্থাৎ বই, দ্য বুক, ইংলিশ, তারপরে ভাত, রাইস, অবজেক্টগুলো যখন আমরা সাবজেক্ট হিসেবে বসাবো তখন আমরা এই ফর্মে লিখব। আর এই বিটা আরও এক জায়গায় ইউজ হয়, আমি দেখাচ্ছি। দেখো, আমরা ইংরেজি শিখব, তাহলে আমরা শেখা ইংরেজি কি? লার্ন। আমরা এই ভার্বের ফার্স্ট ফর্মটা রেখেছি। আর ববে থাকলে কি হয়? শ্যাল উইল, উই শ্যাল। হির পরে উইল হয়, হির পরে কখনো শ্যাল হয়? এর আগেও একটা টপিক রেখেছি, অনেকবার আমি বলি, প্রত্যেকবার যখনই এটা আসে, যারা নতুন ভিউয়ার্স দেখছো তারা একটা ছোট্ট কমেন্ট করে দিও, লিঙ্কটা আমি শেয়ার করব, যে শ্যাল উইলের ব্যবহার আমরা কোথায় কোনটা ব্যবহার করব, একটা নির্দিষ্ট নিয়ম আছে। এনিওয়ে, আমরা এখানে শ্যাল দিচ্ছি, উই শ্যাল লার্ন। শ্যালের পরে ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম হয়, এই শুডের পরে যেমন, শ্যালের পরে ঠিক তেমন। উই শ্যাল লার্ন। আমরা কি শিখব? ইংলিশ। কি শিখব? কি শিখব? ইংলিশ। তাহলে ইংলিশটা হবে অবজেক্ট। আমরা শিখব, কিন্তু এখানে দেখো আমরা নেই, ইংরেজি শেখা হবে। কে শিখবে? সে নেই, এই সেন্টেন্সটার মতো। তাহলে আগে আমরা কাকে বসাবো? ইংলিশ। শেখা হবে, ববে থাকলে কি হয়? ববে থাকলে এটার মতো শিখবো, যেমন শ্যাল উইল, এটাও ববে থাকলে শ্যাল উইল। ইংলিশের পরে আমি উইল দেব, শ্যালও হয়, তবে তার নিয়ম আছে, আগেই বলেছি, আমি উইলটা দেব। ইংলিশ উইল। এখানে উইলের পরে ভার্বের, শ্যালের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, কিন্তু এখানে দেখো সাবজেক্ট ছিল বলে শ্যালের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, যে কাজটা করবে। কিন্তু এখানে তো যে কাজটা করবে সে নেই, তাহলে আমরা উইলের পরে কিন্তু সরাসরি এই ভার্বের ফার্স্ট ফর্ম দিলে হবে না, উইলের পরে একটা বি দেব আমরা, যেমন শুডের পরে দিয়েছিলাম, উইলের পরে বি দেব। এবং উইলের পরে বি দিলে শুডের পরে বি দেওয়ার পর ভার্বের থার্ড ফর্ম হয়েছে, এটাও উইলের পরে বি দিয়েছি, এখানে ভার্বের থার্ড ফর্ম হবে। লার্নের থার্ড ফর্ম কি? লার্নড, LEARNT, ফুল স্টপ, লার্নড। যেমন আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। শ্যালের পরে ইট ভার্বের ফার্স্ট ফর্ম। এবারে যদি বলি ভাত খাওয়া হবে, কে খাবে তাকে বলিনি, তখন শ্যাল উইলের পরে একটা বি এবং ভার্বের থার্ড ফর্ম, ভাত খাওয়া হবে, রাইস উইল বি ইটেন। বইটি কেনা হবে, দ্য বুক উইল বি বট। গানটি গাওয়া হবে, দ্য সং উইল বি সাং। আমি গাইব গানটা, আই উইল সিং দ্য সং, বা আই শ্যাল সিং দ্য সং। সো আমরা যখন সাবজেক্ট রাখবো, প্রথমে যে কাজটা করছে সেই কর্তা যদি প্রথমে থাকে, উচিত অর্থে শুডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, আর করব বলতে সাবজেক্টের পরে শ্যাল উইলের পর ভার্বের ফার্স্ট ফর্ম। আর যদি কর্তা না থাকে, কাজ হবে কিন্তু কর্তা উহ্য আছে, যেমন ভাত খাওয়া উচিত, ভাত খাওয়া হবে। টিভি দেখা উচিত নয়, টিভি দেখা হবে। বই কেনা উচিত, বা বই কেনা হবে, বই কেনা হবে। সো এরকম যখন সাবজেক্ট যে কাজটা করছে সে থাকবে না, সেখানে উচিতের ক্ষেত্রে আমরা শুডের পরে বি আর ভার্বের থার্ড ফর্ম। আর অবজেক্ট তো প্রথমে বসছে, এখানেও অবজেক্ট প্রথমে বসে, উইলের পরে বি আর ভার্বের থার্ড ফর্ম। সো লুক অ্যাট দ্য বোর্ড, কিছু সেন্টেন্স আছে, তোমরা অবশ্যই এটা সলভ করো এবং রিপ্লাই করো যে সে পেনটি কিনবে, জামাটি কেনা হবে, বইটি পড়া উচিত, ক্রিকেট খেলা হবে, সত্যিটি বলা উচিত। একটু বলি আমি, সে পেনটি কিনবে, কে কিনবে? সে, সাবজেক্ট আছে, অর্থাৎ এটা হবে অ্যাক্টিভ। যেখানে সাবজেক্ট থাকে সেগুলো হয় অ্যাক্টিভ। এগুলো আমি ভয়েস চেঞ্জ বললাম একটু, ঠিক আছে, অ্যাক্টিভ। জামাটি কেনা হবে, এখানে কে কিনবে? সে নেই, এটা হবে প্যাসিভ। বইটি পড়া উচিত, কে পড়বে? কার পড়া উচিত? সে নেই, এটা হবে প্যাসিভ। ক্রিকেট খেলা হবে, অর্থাৎ কে খেলবে? সে নেই, এটা হবে প্যাসিভ। সত্যিটি বলা উচিত, কে বলবে? নেই, এটা হবে প্যাসিভ।